সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আপনার বাবার খুনিকে যদি ছেড়ে দেয় এবং সে যদি আপনার বাসার আশেপাশ দিয়ে হাঁটে, আপনার কেমন লাগবে? তখন তার হার্টবিট, বিপি, পালস কিছুই ছিল না। তাকে সিপিআর দিয়ে ইনজেকশন দিয়ে কিন্তু আমরা পালস ফেরত পেয়েছি। দর্শক, বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ অবস্থা। ইতিমধ্যে যে সংবাদ আমরা পেয়েছি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে লন্ডন হাসপাতালে তাকে নেওয়া হয়েছে, ভুল চিকিৎসার মাধ্যমেই নাকি তার এই অঘটন ঘটেছে। সরাসরি তার ছেলে, তার নাতি, তার পুতের বউ তাদের বক্তব্যগুলো দেখাবো। অন্যদিকে বাংলাদেশেও একজন মানে উল্লেখযোগ্য একজন নেতা তাকেও ভুল চিকিৎসায় মেরেছে। প্রথমে সে ভিডিওটা দেখাবো, এরপরেই খালেদা জিয়ার ভিডিও সর্বশেষ দেখাবো। এন্ডোস্কোপি করার সময় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, আমরা কখনো শুনি নাই ওখানে যেতে হবে না। আমার বাবা স্পষ্ট বলে যে আমরা ইবনে সিনায় করি, আমি করেছি নিজে 2 বার ইবনে সিনায়, ওখানে যাও কারণ অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। আমার ভাই বলল যে উনি অনেক বড় ডাক্তার, আমি চেক করেছি, উনি বলেছেন উনি নিজেই করবেন, অতএব আমি অন্যখানে যেতে পারবো না। যখন ডক্টর স্বপ্নিলকে আমি জিজ্ঞেস করি, প্রথম কথা উনি আমাকে বলেন আপনার ভাইয়ের যে স্লিপ অ্যাপনিয়া আছে এটা আমি জানতাম না, বুঝি নাই। তো আমাদের এখানে একটা প্রশ্ন ছিল যে এই বোঝার বা ইভ্যালুয়েশন করার আসলে মানে এই দায়িত্বটা কার, এটা কে করবেন। পরবর্তীতে তার অবস্থা ফ্রাইডেতে যখন আসে, ডক্টর স্বপ্নিল কিন্তু আমার ভাইকে লাইফ সাপোর্টে দিয়ে ভোর 5টা পর্যন্ত রোগী দেখে উনি চলে যান এবং আমরা পরের দিন ওনাকে কোনোভাবে রিচ করতে পারছিলাম না। উনি একটা জায়গায় আমি দেখলাম উনি বলেছেন উনি বোনকে জানিয়ে গেছেন যে ওনার মায়ের 40, এটা মিথ্যা কথা। উনি পরের দিন যখন রাত 10টায় এসছেন তখন উনি আমাদেরকে ব্রিফিং দেওয়ার সময় বলেছেন যে আমার মায়ের 40 ছিল, আমি গিয়েছিলাম, ওখান থেকে ডিরেক্ট এসেছি। কিন্তু আমরা কিন্তু সারাদিন ওনাকে রিচ করতে পারিনি। হসপিটাল অথরিটি বলেছে যে শুক্রবার ডক্টর পাওয়া যাবে না, ডক্টর স্বপ্নিল রিচেবল না, উনি ঢাকার বাইরে আছেন। আমরা কিন্তু নিজেদের কন্ট্যাক্ট ধরে বা আমার ভাইয়ের ফ্রেন্ডের মা উনারা বলে বলে কার্ডিওলজিস্ট উনাদেরকে আমরা এনেছি। ডক্টর স্বপ্নিল বলেছেন দুপুরের মধ্যে সব ডক্টর দেখে গেছেন, এটাও একটা মিথ্যা কথা। রেকর্ড চেক করলে দেখা যাবে ডক্টররা কিন্তু 2 জন ডক্টর এসেছিলেন দুপুরের আগে, তারপরে বাকিরা কিন্তু লাস্ট এসছে মনে হয় সন্ধ্যা 7টা বা 8টার দিকে, ওটা আমি ঠিক বলতে পারবো না। ডক্টর স্বপ্নিল যখন আমাদেরকে ব্রিফিং দিলেন, উনি রাত 10টার দিকে যখন আসলেন, উনি বের হয়ে উনার সাথে উনার না হলেও 7 থেকে 8 জন বডিগার্ড বলবো না গুন্ডা বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কারণ তাদেরকে দেখে তাই মনে হয় তারা ছিল যারা ডিরেক্টলি কোনো রকম প্রিকশন ছাড়া আইসিইউতে প্রবেশ করেছে এবং সব সময় করে। তারা আমাদের সবাইকে ঘেরাও করে ওখানে দাঁড়িয়ে উনি ব্রিফিং দিচ্ছেন যে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেছে, এখনো স্টেবল না, তবে কালকে থেকে ভালো, তবে এখনো কিছু বলা যাচ্ছে না, এই ধরনের কথাবার্তা। উনি তার মাঝখানে আমাদেরকে বললেন যে আমরা আসলে পেশেন্টের এইজটা নিয়েই আসলে আমি নিজে ভাবছি, কারণ আপনারা কি আর করবেন, আপনারা মামলা করবেন, ভাঙচুর করবেন, এইগুলা নিয়ে আমি বদার্ড না, ইট ডাজেন্ট ম্যাটার। আমার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড চেক করে দেখলে দেখবেন যে আমি এরকম অনেক কিছু পার করে আসা মানুষ। উনি এটা ওপেনলি, ওখানে অনেক মানুষ ছিল, উনি আইসিইউর সামনে দাঁড়িয়ে বলেছেন। তারপরে যেটা হয় যে পরের দিন ওনারা আমাদেরকে বোর্ড মিটিং আমরা কিন্তু প্রথম দিন থেকে রিকোয়েস্ট করছি, যখন আইসিইউতে আমাদেরকে বারবার করে বলা হয় যে বোর্ড মিটিং ফ্রাইডেতে সম্ভব না। তারপর যখন ফ্রাইডে হয় আমরা বলি যে আগামীকালকে অ্যাটলিস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওনারা তখন বলেন আপনারা বোর্ড মিটিং চাইলেই হবে না, যারা বোর্ডে থাকবে তাদেরও তো হচ্ছে হ্যাঁ অ্যাভেলেবেল থাকতে হবে, তারা উইলিং হতে হবে। পরবর্তীতে আমরা বিভিন্ন রেফারেন্স ধরে কন্ট্যাক্ট ধরে বলার পর বোর্ড মিটিংটা বসে। বোর্ড মিটিংয়ে বসে যখন ওনারা আমাদেরকে ব্রিফ করছেন, আমরা কিন্তু প্রথম কোয়েশ্চেন করেছি যে এমন কেন হলো। ডক্টর স্বপ্নিল কিন্তু বলেছেন তাকে এন্ডোস্কোপি করার সময় যে অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয়েছে তার জন্য হয়েছে। আমরা জিজ্ঞাসা করেছি উনি কি ইউজ করেছিলেন, উনি কিন্তু বলেছেন স্পষ্ট প্রোপাফল সিডাশন ইউজ করা হয়েছে, যেটা আপনারা গুগল করলে। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আরো একটা ভিডিও দেখুন, তাহলেই কিন্তু মূল বিষয়টা বুঝতে পারবেন আরো সহজেই। তো চলুন। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে আরও চাঙ্গা হয়েছেন, এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। লন্ডন ক্লিনিক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের যৌথ সমন্বয়ে সার্বিক চিকিৎসা চলছে বলেও জানান তিনি। এদিকে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে আজও মাকে দেখতে ক্লিনিকে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারেক রহমান, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ
ওনার যে 3 নাতনি আছে ওনারা যেহেতু আসেন, কাজে দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। চতুর্থ দিনের মতো লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক MA কাইয়ুম। কাইয়ুম, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ আগে, এখন থেকে 20 মিনিট আগে ডাক্তার জাহিদ ব্রিফিং দিয়েছেন, আপনারা দেখেছেন। ডাক্তার জাহিদ ব্রিফিং বলেছেন বেগম জিয়া 8 তারিখে যুক্তরাজ্যে এসেছেন, আজকে 11 তারিখ। যুক্তরাজ্যে যখন আসেছিলেন সে সময় থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো। বেগম জিয়ার জন্য চিকিৎসার জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন, যে ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। বেগম জিয়া, ওনার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, ছেলে তারেক রহমান এবং নাতনি জাইমা রহমানকে পেয়ে মানসিকভাবে অনেক উল্লসিত। ডাক্তার জাহিদ আরো বলেছেন, যেহেতু বিশ্বের একটি নামকরা একটা হাসপাতাল, এখানেই বেগম জিয়ার আপাতত চিকিৎসা হবে, আপাতত অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে যে রাজনৈতিক দেখভাল করছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিকের সাথে কথা বলবো, জানবো সর্বশেষ কি অবস্থা। মালিক ভাই, আপনাকে ধন্যবাদ। কি অবস্থা সর্বশেষ সংক্ষিপ্ত করবেন? ধন্যবাদ আপনাকেও। আপনি অলরেডি বলেছেন যে ডক্টর জাহিদ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি ব্রিফ করেছেন, উনি বাংলাদেশের ডাক্তারদের টিম লিড করছেন এবং ব্রিটিশ টিমকে উনি গাইড করছেন, এবং সেই হিসাবে আমরা এই হসপিটাল ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট হসপিটাল। এবং যেহেতু আরেকটা ট্রিটমেন্ট যেটা ওনার ছেলে আছেন এখানে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং আপনি বলেছেন ডক্টর জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা জাফি, ওরা ককর ওয়াইফ বা তার বাচ্চারাও তারা আছেন। তো এই হিসাবে ওনার মেন্টালি খুব রিল্যাক্স রয়েছেন ইনি, এবং আমার মনে হয় যে এইখান থেকে ট্রিটমেন্ট আল্লাহর মতে আমরা সাকসেসফুল হব। ডাক্তার জাহিদ আপনাদের তথ্য মতে কতদিন বলেছেন, কতদিন মধ্যে পূর্ণাঙ্গ চিকিৎসা শুরু হবে? পূর্ণাঙ্গ চিকিৎসা অলরেডি শুরু হয়ে গেছে গতকালকে থেকেই। বাট আপনি জানেন যে ফেসিবাদের হাসিনা ওনাকে হত্যার চেষ্টা করেছিল, তা স্লো পয়জন দিয়েছে নিশ্চয়ই। তো এটা আমরা এটা অচিরেই আপনারা এই বিষয়টা আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাবো এবং আপনারাও জানবেন। আমরা আশা করছি যে আপনারা দেশের মানুষের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যে আপনারা দোয়া করবেন। সবাই আমাদের দোয়ার খুব প্রয়োজন রয়েছে, দেশে বিদেশে পৃথিবীর যে যেখানে আছে। আমাদের মা, আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়া উনি আপনারা মাদার অফ ডেমোক্রেসি। এবং মালিক ভাই, আপনি আরো শুনবো পরবর্তী লাইভে। শুনলেন MA মালিক বলেছেন, ডাক্তাররা বলেছেন বেগম জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা পরবর্তীতে আপডেট দিবেন। কিছুক্ষণ আগে, এখন থেকে 15-20 মিনিট আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, থার্ড স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে এসে পৌঁছেছেন, আমি আপনাদের দেখিয়েছি। কিছুক্ষণ আগে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আপনাদেরকে জানাবেন। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।